আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এপিসোডটা মানে আজকের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা জালাল ভাইয়ের সাথে একটা টোটালি ডিফারেন্ট। এই কারণে ডিফারেন্ট, এটা একটা গল্প। সো অ্যাকচুয়ালি বিজনেসে আসার গল্প, এই মাইক্রো ক্রেডিট সফটওয়্যার তৈরি করার গল্প, যেটা জালাল ভাইয়ের সাথে আজকে আমরা আলোচনা করব। সো আশা করি সাথে থাকবেন। আজকে খুব একটা ইম্পর্টেন্ট এপিসোড এটা। সো আমরা প্রিপারেশন নিয়েছি যারা জিটেক সফটওয়্যারের সাথে 15-20 বছর ধরে কানেক্টেড আছে। সো তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করার। তো সেই আলোকে আজকে কালার ভাইয়ের সাথে এই এপিসোডটা আমরা তৈরি করেছি। সো এখানে আমরা অনেক কথা বলবো যে একটা ট্রান্সফরমেশন, একটা বিজনেস কিভাবে একটা সফটওয়্যার দিয়ে পরিবর্তন করা যায়, কিভাবে একটা উদ্দেশ্য সৎ থাকলে একটা স্মল প্রতিষ্ঠানকে একটা লার্জ স্কেলে নিয়ে আসা যায়, এটার একটা বাস্তব উদাহরণ জালাল ভাই। সো আমরা শুরুটা করছি যে কিভাবে জালাল ভাইয়ের সাথে আমার ইন্ট্রোডিউস বা সফটওয়্যারটা কিভাবে তৈরি হলো, দেন মাইক্রো ক্রেডিট সফটওয়্যার একটা লার্জ স্কেলে কিভাবে নিয়ে আসলাম। এখানে প্রচুর অবদান জালাল ভাই। বলতে পারেন যে অ্যাকচুয়ালি আমার এই মাইক্রো ক্রেডিট সফটওয়্যার তৈরি করার জন্য মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। সো মাইক্রো ক্রেডিট পুরো বাংলাদেশ ব্যাপী প্রচুর প্রতিষ্ঠানে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তো জালাল ভাই, আহ, শুরু করছি আপনাকে কিছু প্রশ্নের উত্তর। তো আমাদের জার্নিটা সম্ভবত শুরু হয়েছিল 2005 থেকে। তাই। তখন তো প্রতিষ্ঠানও নাই, জিপ্যাক সফটওয়্যার নামও নাই, এজ এ পার্সোনালি কাজ করি। হ্যাঁ, আপনি তখন সম্ভবত নতুন সফটওয়্যার নিয়ে কাজ শুরু করছেন। সফটওয়্যার কাজ শুরু করছি তো অ্যাকচুয়ালি কিভাবে একক একক ভাবে? একক ভাবে। হ্যাঁ, এখানে পত্রিকার একটা নিউজ ধরে এখানে একজন কথা বলতেই হয়, টিপু ভাই। টিপু ভাই ফার্স্ট ফোন কল করেছিল আমাকে। বলছিল যে মাইক্রো ক্রেডিট সফটওয়্যার নিয়ে কখনো কাজ করেছেন? তো মানে রিয়েলি, বাট ওই নামটাই আমি শুনিনি তখন, যে মাইক্রো ক্রেডিট কি, ওটা কি কাজ করে। তখন বললো হ্যাঁ ঠিক আছে আসেন। তখন কথা বললাম, দেন স্টার্ট হলো কিছুটা ব্রিফ। আপনারা দুজনে ব্রিফ করলেন, তারপর থেকে কিন্তু এই ডেভেলপমেন্টের জার্নিটা শুরু হলো। হ্যাঁ, একেবারে স্টার্টটা ওখান থেকে। একদম ইনিশিয়াল স্টেজে। সেই ইনিশিয়াল স্টেজের একটু ইয়াটা আপনার সাথে আমরা একটু শুনতে চাই, সেই গল্পটা। লাইক দিস, একটা ম্যানুয়াল পদ্ধতি থেকে একটা সফটওয়্যারের, লাইক দিস আপনার যে ট্রান্সফরমেশন একটা বিজনেসের। যে আমি যখন গিয়েছিলাম একটা স্মল অফিস ছিল, আজকে কয়েক হাজার স্কোয়ার ফিটের অফিস। তো সেইখান থেকে এই পর্যায়ে আসা, অল্প কয়েকজন ফিল্ড অফিসার থেকে কয়েক শত ফিল্ড অফিসার, একদম ম্যানুয়ালি থেকে ফুললি অটোমেটেড, ইভেন পুরস্কারপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন। তো এই গল্পটা আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি গল্পটা বলার আগে আমি সফটওয়্যারের প্রয়োজনীয়তা আমরা কি কারণে ফিল করলাম সেটা আমি আগে বলি যে আমরা ছোট প্রতিষ্ঠান ছিলাম তখন 2005, অনেক ছোট ছিলাম আমরা। আর তখন আমাদের ম্যানুয়ালি সব কাজ হতো, কালেকশন ম্যানুয়ালি হতো, শিক্ষা টাকা জমা হতো ম্যানুয়ালি, আবার লেটার পোস্টিং হতো ম্যানুয়ালি। লেটার পোস্টিং করতে গিয়ে আমাদের কিছু যারা রেকর্ড কিপার ছিল তারা কিছু অনিয়মে জড়াই গেল। মানে ফিল্ড অফিসার যারা। না না, ফিল্ড অফিস না, ফিল্ড অফিসার তো টাকা নিয়ে জমা দিত, হ্যাঁ। এটার আবার রেকর্ড করতো আরেকজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে রেকর্ড করতো সে একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে নিয়ে রেকর্ড করতো। আচ্ছা। তো এটা আমরা কোন এক কারণে বইয়ের এক পর্যায়ে আমাদের কাছে ধরা পড়লো। মানে যখন ফিল্ডিং এ ক্রস চেক করতে। খরচ ঠিক করতে গিয়ে আমাদের ধরা পড়ে গেল। এখন এটা থেকে সেভ করার জন্য আমাদের চিন্তা ভাবনা কি করব, তখনই আমরা সফটওয়্যারের দ্বারস্থ হইলাম। সফটওয়্যারটা কিভাবে ডেভেলপ করা যায়, সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে কিভাবে ওভারকাম করা যায়, কারণ যেহেতু আমাদের প্রতিষ্ঠান অনেক দিন করবো, অনেক বড় করবে স্বপ্ন আমাদের। ওই হিসাবে আপনার সাথে পত্রিকার মাধ্যমে সম্পর্ক হলো, আপনাকে কল করা হলো, আপনার মাধ্যমে এটা ডেভেলপমেন্টটা শুরু হলো। এবং আজকে আমরা অনেক অনেক কিছু, এখন সর্বশ্রেষ্ঠ অবস্থা আমাদের পোস্ট মেশিনের মাধ্যমে এখন আমাদের কালেকশনটা লাইভ কালেকশন হচ্ছে, লাইভ পোস্টিং হচ্ছে, ফিল্ডের থেকে কালেকশন যাওয়া হচ্ছে, সরাসরি আমরা অ্যাকাউন্ট থেকে রেকর্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা আমরা সেটাও শুনবো বিস্তারিত। 2005 কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার ব্যাপারে আমাদের বিশেষ করে বাংলাদেশে এতটা অ্যাওয়ারনেস তৈরি হয়নি যে আমরা সফটওয়্যার হিসাব রাখবো। তখন সফটওয়্যার কাজ করতে গিয়ে আমরা অনেক রকম প্রবলেম ফেস করছি। তো আপনার ওই থিঙ্কিংটা কিভাবে আপনি মাথায় এনেছেন যে না আমরা মূল একটা অটোমেশনে যাবো,
এই প্রয়োজনটা কেন, যদি আপনি বলছেন যে কিছু ট্রাবল হতো, মিসিং হতো লাইক দিস, তারপরে ম্যানুয়ালি থেকে আপনি যখন এই সফটওয়্যার কনভার্ট হবেন লাইক দিস, সেই ভার্সন গুলো যে স্টেপ বাই স্টেপ আপডেট হলো, সেই প্রসেসটা যদি একটু শেয়ার করেন সবার উদ্দেশ্যে। আমি এটার সাথে আসলে রিলেট করি, যখন আমরা সফটওয়্যার নিচ্ছি তখন কিন্তু অনেক ব্যাংকও সফটওয়্যার দেয়। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে আমরা কৃষি ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল আমাদের, কাজ করতে গিয়ে এই রংপুর লালমনিরহাটের একটা কাজ, আমরা প্রজেক্টে কাজ করতাম, তখন কৃষি ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল। তো ওখান থেকে আমরা যে বিলটা পেতাম ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করতাম, টাকা কালেকশন করতে গিয়ে দিকে আর লেজার টানাটানি করতেছে, মানে পুরো ম্যানুয়াল। পুরো ভিন্ন। আচ্ছা, মানে আমরা যে সিচুয়েশন, আমরা যখন সফটওয়্যার ডকুমেন্ট একটা সমবায় সমিতি, তখন ব্যাংক, সকল ব্যাংক কিন্তু সফটওয়্যার ঢোকেন। মানে আমরা অনেক আগে থেকেই প্রিপারেশন, এবং আমাদের থিঙ্কিংটা হলো যে আমাদেরকে স্মার্টলি আগাইতে হবে এবং সার্ভিস গুলা, হিসাব গুলা সবকিছু যেন স্মার্ট হয়, যেন আমরা আরো অনেক দ্রুত আগাইতে পারি। এই থিঙ্কিং থেকে আমাদের এই সফটওয়্যারের দ্বারস্থ হয়। আর এখন তো এরপরে আমরা সফটওয়্যারটা অবশ্যই অল্প টাকায় একটা সফটওয়্যার করছিলাম, এবং ওটাতে যখন ওভারঅল পারপাস হচ্ছে না, তখন আপনার মাধ্যমে এটা ডে বাই ডে ডেভেলপ করা হলো। আচ্ছা, আচ্ছা। তো লাইক দিস ফার্স্ট ডে ভার্সন, তারপরে তো এখন 20 ইয়ার্স, সেই অ্যাকচুয়ালি আজকের কথা বলাটা হলো এই 20 ইয়ার্স জিপ্যাক্স সফটওয়্যারের সাথে আপনাদের যে পথ চলা, লাইক বিভিন্ন ভার্সন আপডেট হতে হতে আজকে আপনারা ফুল একটা অটোমেশন পর্যায়ে চলে আসছেন, এবং প্রতিষ্ঠানটা আপনাদের একটা লার্জ অর্গানাইজেশনে পরিণত হয়েছে। বর্তমানে আপনাদের ব্রাঞ্চ কতগুলো? আমাদের 30টা ব্রাঞ্চ আছে। 30 ব্রাঞ্চ, মানে 30 ব্রাঞ্চই হলো এখন সফটওয়্যারের সাথে কানেক্টেড সব পুরোপুরি। আচ্ছা, 30 ব্রাঞ্চ আপনাদের টোটাল কতগুলো ফিল্ড অফিসার? আমাদের 145 জন ছিল। 145 জন ফিল্ড অফিসার। আচ্ছা, আপনারা যে নতুন ভার্সনটা যেটা ইউজ করছেন, একদম রিসেন্ট 2024 এর যে ভার্সনটা আমরা আপডেট করে দিয়েছি, এইখানে তো আপনাদের ম্যানুয়ালি কাজ প্রায় উঠে গেছে বললেই চলে। আমরা এখানে সফটওয়্যারটার যে ধাপ আছে, আমরা 14তে একটা চেঞ্জ নিয়ে আসলাম। হ্যাঁ, 2014 সালে। 14 সালে একটা চেঞ্জ নিয়ে আসলাম। 14 পরে 16 বা 17 থেকে আমরা স্যালারি অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম। না, 14 সালে সম্ভবত ফুল অনলাইনে চলে আসছে, ফুল অনলাইনে, মানে আপনাদের যত ব্রাঞ্চ গুলো আছে অনলাইনে চলে আসছে। অনলাইনে। আর 16 বা 17তে আমাদের সকল স্যালারিটাও আমরা অনলাইনে, মানে সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন, স্যালারি ডিক্লারেশন, পেমেন্ট সব ওটা করা হয়েছে। এবং 24-এ গিয়ে আমরা আদার্স অ্যাক্টিভিটি সহ শুধু ডাটা ম্যানেজমেন্ট বা যে লেজারটা না, শুধু আমরা এর বাইরে যে আমাদের স্টাফরা কাজ করে ফিল্ডের যে অ্যাক্টিভিটিস গুলা, সদস্য কালেকশন করা, সদস্যদের সিলেকশন করা, লোনের সিলেকশন করা, ভর্তির জন্য সিলেকশন করা, সবগুলো আমরা এবং সফটওয়্যারের মাধ্যমে এখন মানে এই ভার্সনটাতে হচ্ছে। নিউ ভার্সন। আচ্ছা, মানে আপনারা হলো একটা মেম্বার্স এডমিশন থেকে শুরু করে তার কাছ থেকে লোন কালেক্ট করা, তার ডিপোজিট কালেক্ট করা, টোটালি কাজটাই হলো ফিল্ড থেকে হয়ে যাচ্ছে। মানে সুপারভাইজার যারা আছে তারা ফিল্ডই এন্ট্রি দিচ্ছে, এন্ড অফ দ্য ডে ফুল ব্যালেন্স শিট পর্যন্ত আপনি অফিসে এসে এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না। অনেক টাইম সেভ হয়ে গেছে। একটা ফিল্ড অফিসার আমাদের এই ভার্সনের আগে হবো যে অফিসে এসে তাদের সময়টা নিত, মানে এন্ট্রি দিতে হতো, এন্ট্রি দিতে হতো, এটাও অনেকাংশে আমাদের সেভ হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা টাইম সেভ হয়ে গেছে। মানে আপনার একদম ফুল লাইফ এখন ফিল্ড থেকে যা এন্ট্রি দিচ্ছে সাথে সাথে স্টেটমেন্ট আপডেট। আচ্ছা, এই যে আপনার এই ট্রান্সফরমেশন, এটা আপনার প্রতিষ্ঠান ডেভেলপমেন্টের কি ভূমিকা রাখছে? আপনি লাইক দিস আজকে যে পজিশনে এসেছেন, যদি আপনি ম্যানুয়ালি আপনি হিসাব রাখতেন, সেটা কি পসিবল হতো? ম্যানুয়ালি হিসাব রাখলে তো অনেক ডিসিশন মেকিং নেওয়া যেত না, আমাদের প্ল্যানিং সাজানো যেত না, শুরু হতো এত সাজার দিকে যে কাজটা আমাকে 4-5 দিন কাজ করার পরে জানতে হতো, সেটা আমরা 10-15 মিনিটের ভিতরেই এই রিপোর্ট আমরা তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, এখানে একটা ফিল্ড অফিসার যে অপরাধ জড়াইতে আছে কিনা, বা তার গ্রুপটা কি পরিমাণ হইতেছে, কিভাবে আগিয়েছে, সবগুলো আমরা এক নজর আমরা দেখতে পাচ্ছি। মানে মনিটরিংটা খুব স্ট্রং হয়ে গেছে। এরকম যেমন আজকে আমি একটা ফিল্ড নিয়ে কাজ করেছিলাম যে পুরো 1 মাসের ডাটা, সে কতদিন কিভাবে ডাউন আপ কিভাবে হচ্ছে, সেটা কি স্বাভাবিক হচ্ছে না অস্বাভাবিক হচ্ছে, সেটা আমরা একটা রিপোর্ট দিয়ে আমরা নিয়ে নিচ্ছি। মানে এখানে সফটওয়্যারে যেহেতু আমি লাইভ ডাটা পাচ্ছি, তো আমার মনিটরিংটা একদম লাইভ হচ্ছে, লাইক দিস আমার কোনো এখানে কোনো
মানে কি বলবো যে যেহেতু ফিনান্সিয়াল অর্গানাইজেশন, যে এই কোনো ফ্রড হচ্ছে কিনা, মানে ফ্রড ডিটেকশনটা খুব দ্রুত এখান থেকে করা যাচ্ছে, মানে কোনো অস্বাভাবিক লেনদেন হলেই। দুটা সাইডই, একটা হলো যে আমাদের এখানে অনিয়ম করলে সেই অনিয়ম গুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে চেক দিতেছি। আবার যে অবহেলা করতেছে, অনিয়ম করে না বাট কাজে অবহেলা করতেছে, সেটাও কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে রিপোর্ট কালেকশন করে আইডেন্টিফাই করতে পারতেছি যে আমাদের এই অফার, এই স্টাফটা যে যে গতিতে কাজ করা দরকার সেই গতিতে আমরা এখানে পাচ্ছি না, তার আউটপুটটা আমরা দিতে পারতেছে না, আমার রিপোর্ট বলতেছে আউটপুট হচ্ছে না। তখন আমরা তার সাথে তাকে কল করে আলাদা মোটিভেশন মনিটরিং করে ডেভেলপিং পদক্ষেপ করে। মানে ইন্ডিভিজুয়াল কেপিআইটা আপনি খুব ভালোভাবে স্ট্রং ভাবে মনিটরিং করতে পারছেন। সো এটা মানে ডেভেলপমেন্টের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যে আমার প্রোডাক্টিভ আউটপুট, এটা প্রতিটা ফিল্ড অফিসার ওয়াইজ এই প্রোডাক্টিভ আউটপুটটা এক্স্যাক্টলি মানে মনিটরিং করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আরেকটু পিছনে যাই। মাইক্রো ক্রেডিট অ্যাকচুয়ালি মানে স্টার্টিংটাই হয়েছিল ও জালাল ভাইয়ের হাত ধরে। তখন প্রতিষ্ঠানের নাম ছিল আলফালা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। দেন তার পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে সেফটি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তো যেটা অলরেডি আমরা জেনেছি, টোটাল ওভারঅল বাংলাদেশে 30 ব্রাঞ্চ আছে প্রেজেন্টলি। 30 ব্রাঞ্চ পুরোটাই হলো আপনার সম্পূর্ণ অনলাইন, এবং তারা প্রেজেন্টলি ডাটা কালেক্ট করছে ফিল্ড থেকে। সো পোস্ট ডিভাইসের মাধ্যমে, যেখানে কোনো মানি রিসিটের প্রিন্টেড মানি রিসিটের প্রয়োজন হয় না, বা কালেকশন করার সাথে সাথেই হলো তাদেরকে প্রিন্ট আউটটা দিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা যে এই কাজটা করছেন, লাইক 20 টাকার কালেকশন করলে আপনারা যে আপনার মেম্বারদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছেন, এই সিস্টেমে ইউজ টু করতে কি কোনো প্রবলেম ফেস করছেন? লাইক দিস একটা ম্যানুয়াল সিস্টেম থেকে যখন একটা অটোমেটেড আসছেন, এখন তো হাতে লেখা কোনো রিসিপ্ট ব্যবহার করেন না, মানে পজ ডিভাইস থেকে প্রিন্ট আউট করে দিচ্ছেন। যখন একটা সিস্টেম মাইগ্রেশন করেন বা একটা ট্রান্সফর্ম আপনারা শুরু করছেন, লাইক দিস কি টাইপের প্রবলেম ফেস করছেন? এখানে সদস্য থেকে আমাদের স্টাফকে যেটা ট্রেন আপ করতে একটু সময় লাগে, ওদের কি বুঝাইতে যতটুকু সময় লাগে, এখন মোটামুটি সবাই স্বাভাবিক পজিশনে কাজ করতেছে। এটা প্রথম প্রথম তাদের কাছে এটা হট ফিল করছে না, কারণ আমরা যে লেভেলের স্টাফদের নিয়ে কাজ করি তারা যে কোনো আপডেট পজিশন যাইতে একটু ভয় পায়। আচ্ছা, এটা মানে সদস্যদের মধ্যে কি কোনো এরকম তৈরি হয়েছে যে সদস্যদের ভিতরে না, সদস্যরা তো আরো সহজেই তাড়াতাড়ি জিনিসগুলো পাই যেতেছে, মানে এটা ওরা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, ওরা বুঝতে পারছে যে এখন টোটালি হলো সফটওয়্যার কালেকশন করছে, আমার টাকা টোটালি সেভ। হ্যাঁ, এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতি তার আস্থা অর্জন হচ্ছে। ওকে, তো ফাইন। সো এই যে আপনি পুরো একটা সিস্টেম ডেভেলপ করতে, এখানে আপনাদের একটা নিউজ, একটা ইনভেস্টমেন্ট এখানে গিয়েছে। এই ইনভেস্টমেন্ট থেকে আপনার রিটার্ন যদি আপনি ভাবেন, তো তাহলে সফটওয়্যার ব্যবহার করাটা কি আদৌ লাভজনক, or কোনো প্রতিষ্ঠানের জন্য এটা একটা এক্সপেন্ডিচার, অনেকেই এটা কি খরচ মনে করে, আপনি কি হিসাবে দেখেন? সফটওয়্যার আমার সময় হিউজ পরিমাণ সময় সেভ করতেছে, মেকিং সিদ্ধান্ত মেকিং হিউজ পরিমাণ, যেটা আগে মানে বলে মানে বর্ণনা দ্বারা শেষ করা যাবে না কি পরিমাণ টাইম আমাকে সেভ করছে। কারণ আমি এবং সঠিক ডিসিশন পাচ্ছি, আমি ম্যানুয়ালি ভুলে দিতে পারি, চোখে ভুলে দিতে পারি, সফটওয়্যার আমাকে সঠিক ইনফরমেশন গুলো দিচ্ছে, আমাকে ডিসক্রিপশন গুলো সঠিক দিচ্ছে, যেটা আমাকে অনেক টাকার বিনিময়ে অনেক স্টেপে আমাকে এই সাপোর্টটা দিতে পারতো না, যেটা সফটওয়্যার। আর সফটওয়্যারের যে সার্ভিসটা একবার আমরা যেটা পাইতেছি, আমরা কিন্তু সফটওয়্যার ছাড়া আর চিন্তাও করতে পারবো না যে সফটওয়্যারের বাইরে গিয়ে আমরা কাজ করার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যে একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটা আপনি মনে করেন যে না, ঠিক আছে, এটা আমার জন্য একটা মানে অ্যাসেট। সো এই ইনভেস্টমেন্টটা প্রতিষ্ঠানকে মানে কি বলে, এটাকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে আপনার সহযোগিতা করেছে। সো যাদের মধ্যে এমন একটা ধারণা, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি, যে সফটওয়্যার এক্সপেন্ডিচার, আমি এত টাকা দিয়ে সফটওয়্যার নিতে চাচ্ছি না, আমি একটা সস্তার সফটওয়্যার নিচ্ছি, লাইক দিস, তাদের উদ্দেশ্যে মেসেজ? তাদের উদ্দেশ্য মেসেজ হলো, তারা যদি বড় কিছু করতে চায়, বড় কিছু প্রেজেন্টেশন দিতে চায়, তাহলে কোয়ালিটি সফটওয়্যার এবং দামি সফটওয়্যার নিতে হবে, এবং সফটওয়্যারকে তাদের বিজনেসের একটা অংশ মনে করতে হবে। এটা এটা সাপোর্ট ছাড়া বর্তমান যুগে বিজনেস করার খুবই টাফ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো নেক্সট একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন্সে আসি। সো এই যে মাইক্রো ক্রেডিট, যেটা বিশেষ করে সমাজের একটা শ্রেণীর মানুষ ব্যাংকে যেতে পারে না,
তাদেরকে আপনারা বৃহৎ একটা জনগোষ্ঠীকে আপনারা লোন সাপোর্ট দিয়ে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট আপনারা করছেন। তো এরকম মেম্বার কতগুলো হবে আপনাদের টোটাল? আমাদের টোটাল মেম্বার আছে প্রায়, এই পর্যন্ত কতগুলো মেম্বারকে আপনারা সার্ভিস দিয়েছেন? সেটা আমাদের অনেক অনেক মেম্বারকে দিছি। আমাদের এখন রানিং যে মেম্বার আছে তারা প্রায় 25,000 25,000 প্লাস রানিং মেম্বার। রানিং আছে। তার মানে আপনারা 20 ইয়ার্সে কতগুলো সদস্যকে আপনারা সার্ভিস দিয়েছেন? সেরকম সংখ্যা 50 প্লাস 50,000 বা তার চেয়ে বেশি লোক হতে পারে, এটা আমরা কাউন্টিং তার থেকে বেশি হবে না। তার মানে অ্যাকচুয়ালি মাইক্রো ক্রেডিট বলবো যে বাংলাদেশের মতো যে আপনার অন্যান্য দেশের কান্ট্রি, এই মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলো তাদের মানে লাইফস্টাইল, তাদের বিজনেস গ্রোথের জন্য বিশাল একটা মানে সাপোর্টিভ হিসাবে কাজ করছে। লাইক দিস, এটা মানে বলবো যে একটা মানে কি বলবো, এর থেকে ভালো সোশ্যাল ওয়ার্ক আর কিছুই হতে পারে না। লাইক দিস, যেই পিপলটা আপনার ব্যাংকে যেতে পারে না তারা সমিতিতে আসলে 1 ঘন্টার একটা নোটিশ, একটা লোন নিয়ে যেতে পারে। তো এই মহৎ কাজ মানে কাজের জন্য তারা হয়তো মানে আমি আমি সঠিক জানি না, কয়েকবার ঢাকা জেলাতে হয়তো শ্রেষ্ঠ সমবায় পুরস্কারও পেয়েছেন আপনার, হ্যাঁ তাই না? সেটা কতবার পেয়েছেন? হ্যাঁ, একাধিকবার একাধিকবার পেয়েছেন। আমাদের সরকারি ভাবে মানে বাইরে টোলও করাইছে সমিতি। আচ্ছা, মানে এই স্বীকৃতি স্বরূপ। দ্যাটস ওয়েল। সো এই ছোট ছোট বিনিয়োগ বা এই সকল মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলো একজ্যাক্ট মানে ঠিক ভাবা যায় না তারা দেশের ডেভেলপমেন্টের জন্য মানে কতটা তাদের অবদান। সো জালাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে যেই পর্যন্ত প্রতিষ্ঠানকে উনি নিয়ে এসছে, তো এটা মানে আনবিলিভেবল, যেটা আমি নিজের চোখে দেখেছি। সো কি বলবো যে বাংলাদেশের একটা আহ, মানে একটা স্বচ্ছ মানে একটা ট্রান্সপারেন্ট একটা প্রতিষ্ঠান উদ্দেশ্য সৎ থাকলে যে কত দূর এগিয়ে যেতে পারে, তিনি তার একটা বাস্তব উদাহরণ। আজকে 30 ব্রাঞ্চেস, কয়েক শত স্টাফ, কয়েক হাজার ফ্যামিলি মেম্বার্স কে তারা লোন দিয়ে সহযোগিতা করে তাদেরকে মানে একটা ওয়েল লাইফস্টাইল লিড করার সুযোগ দিয়েছে। সো সামনে আরো ভালো কিছু করুক, ওনার জন্য শুভকামনা রইল। এন্ড আপনি আমাদের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে সেগুলো বলতে পারেন। যেটা আপনাদেরকে বলবো, যেটাকে আরো আরো মানুষের নিকটতম যেন পৌঁছানো যায় সেইভাবে প্রেজেন্টেশন দেওয়া, এবং সহজ করে মানে আরো যে অনেকগুলো মাইক্রোক্রেডিট করতেছে যারা তাদেরকে দেওয়া, অন্যান্য বিজনেস যারা আছে তাদের কাছে সফটওয়্যারটা আমাদের এই বাংলাদেশের যে সফটওয়্যার, অনেক বড় বড় ব্যবসায়ীরা বাইরে থেকে সফটওয়্যার নেয়, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে নিই না। আমি আপনার থেকে নিছি, এবং আমরা এখনো পর্যন্ত আপনার ভালো সার্ভিস, আমরা পুরোপুরি সার্ভিসটি পাইছি। যেভাবে আমরা চাইছি সেভাবে আপনারা দিচ্ছেন। হয়তো অনেকে এই সার্ভিসটা পাচ্ছে না, এবং আপনাদের এই সার্ভিসটা যেন সবার কাছে চলে যায়, সবাই এভাবে প্রেজেন্টেশন দিবেন, সবাই যেন জানতে পারে যে একটা ভালো সফটওয়্যার বাংলাদেশে তৈরি হচ্ছে। সেভাবে প্রেজেন্টেশন এবং সবাইকে জানে, এবং সার্ভিসটা দেওয়ার জন্য আমি আপনাকে বলছি। হ্যাঁ, এটা একটা দীর্ঘ পথে চলা, লাইক 20 ইয়ার্স একটা প্রতিষ্ঠানে জিপেক সফটওয়্যার চলছে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। তো আমাদের সাপোর্ট সার্ভিস এন্ড আমাদের কমিউনিকেশন, আমাদের নলেজ সবকিছু মিলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো অনেক অনেক শুভকামনা রইল। জানো আপনার সেই স্বীকৃতি স্বরূপ আপনার জন্য একটা মানে ক্রেস্ট রয়েছে। তো আমরা ক্রেস্টটা দেওয়ার জন্য ইসলামকে তোমাকে অনুরোধ করছি। তো ইসলাম করে আপনার সাথে আমাদের 20 ইয়ার্স পথ চলা। আশা করি আপনার প্রতিষ্ঠান দীর্ঘ হবে, সেই স্বীকৃতি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা